শ্রমিক ভট্টাচার্য মানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য নিয়ে বেশ তোলপাড়। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে। তবে আজকে আমরা আলোচনা করব, নমস্কার বন্ধুরা, যে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইতিহাস নিয়ে একটা বড় সড় বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সভাপতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি স্মরণ সভায় বক্তৃতা রাখতে গিয়ে নেতাজির তৈরি দল ফরওয়ার্ড ব্লকের পুরানো কর্মীদের নিয়ে এমন একটা বেপাস মন্তব্য করে বসেন, যা নিয়ে রাজ্য রাজনীতি বেশ তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এবং একদিকে সর্বধর্ম সমন্বয়ের বিশ্বাসী মহাবিপ্লবী মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, আর অন্যদিকে হিন্দু মহাসভার অবিসংবাদিত নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কেমন ছিল যে 1940 সালের সেই বিখ্যাত মোহাম্মদ আলী পার্কের ঘটনাটাই বা কী ছিল, এবং যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাথা ফেটেছিল বলে খবর, আজকের রাজনীতিতে সেই ইতিহাসের প্রাসঙ্গিকতাটাই বা কতটুকু। আর কোনো পক্ষ না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমি কিছু ইতিহাস তুলে ধরবো এবং শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যটা কতটা ঠিক যুক্তিযুক্ত আজকের রাজনীতির প্রেক্ষাপটে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এই ভিডিওটা না বানালে কোথাও গিয়ে মনে হয় আমার নেতাজিকে অসম্মান করা হয়ে যাচ্ছে, তাই আজকে আমি মুখ খুলবো। অবশ্যই আমার দিক থেকে আমি নিরপেক্ষভাবে সঠিক তথ্য দিয়ে তোমাদের সামনে এই ভিডিওটা বানাচ্ছি। প্লিজ একটা রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও এবং পুরো মূল ভিডিওটা স্কিপ না করে দেখো। নেতাজিকে নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমন্ট অ্যাটলি তিনি নিজে স্বীকার করেছিলেন, বিভিন্ন তথ্য দিয়ে আমি ভিডিওটা তুলে ধরেছিলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমন্ট অ্যাটলি নিজে স্বীকার করেছিলেন যে নেতাজির এবং নেতাজির আজাদিন বাহিনীর জন্য তিনি এই দেশ ছেড়ে চলে যাচ্ছেন, সেটা গান্ধীজির অহিংস আন্দোলনের জন্য নয়। অতএব আমাদের ইন্ডিয়ায় মানে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের যে বিপ্লবীরা কঠোর পরিশ্রম করেছেন, তাদের মধ্যে নেতাজি আজাদিন বাহিনীর বিশেষ ভূমিকা কিন্তু অনবদ্য। আমি অন্যান্য বিপ্লবীদের ছোট করছি না, কিংবা মহাত্মা গান্ধীকে আমি কোনোভাবে ছোট করছি না, কিন্তু নেতাজি পরিকল্পনা ঠিক অন্য লেভেলে ছিল। সো চলো আজকে বেশি কথা না বাড়ি, এই বিতর্কের শুরু যেটা সেটা নিয়ে আমি ভিডিও শুরু করি। 2026-এ শ্রমিক ভট্টাচার্য মশাই তিনি দাবি করেন যে 1940 সালে কলকাতায় মোহাম্মদ আলী পার্কের একটি জনসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপর ফরওয়ার্ড ব্লকের তৎকালীন সমর্থকরা হামলা চালিয়েছিল এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তিনি গুন্ডা বাহিনী বলেছেন। এই যে গুন্ডা বাহিনীর নেতা, মানে এটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। এবং তিনি আরও বলেন যে 1937 থেকে 1939 সালে যখন অবিভক্ত বাংলায় হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছিল, তখন শ্যামাপ্রসাদ বাবু বসু ভাইদের মানে সুভাষ ও শরৎ বসু, এনারা দু ভাই ছিলেন, সুভাষচন্দ্র বসু এবং শরৎ বসু, এগিয়ে আসার অনুরোধ করলেও তারা কথা শোনেননি। এই মন্তব্যের পরই ফরওয়ার্ড ব্লক ও অন্যান্য দলগুলি তীব্র প্রতিবাদ জানায় এবং শ্রমিকবাবুকে ক্ষমা এবং এটাই মানে জানা যায়। তবে এবার আসা যাক 1940 সালের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ঠিক কেমন ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার নিজের ডায়েরি বা স্মৃতিকথা লিপস ফ্রম এ ডায়েরি তে লিখেছেন যে নেতাজি তাকে স্পষ্টই জানিয়েছিলেন যে বাংলায় হিন্দু মহাসভাকে একটি রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে দিলে তিনি প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা রুখে দেবেন। আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার উদ্দেশ্যটা কী ছিল জানেন? ওনার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের সমস্ত ধর্মের মানুষদের একত্রিত করা। তিনি মনে করতেন ধর্মভিত্তিক রাজনীতি স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করে দেবে। ঐতিহাসিক নথি অনুযায়ী 1940 সালে হিন্দু মহাসভার একটি জনসভায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং ফরওয়ার্ড ব্লকের কিছু উগ্র সমর্থক সেখানে হামলা চালায়, যার ফলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাথায় আঘাত পান। তবে ঐতিহাসিকরা বলেন যে এই ঘটনাটি রাজনৈতিক মতাদর্শের সংঘাত ছিল, নেতাজির ব্যক্তিগত কোনো নির্দেশ বা কোনো সাম্প্রদায়িক হিংসা এর পেছনে ছিল না। তো তোমাদের এতটুকু শুনে কি মনে হচ্ছে যে নেতাজি এমন কোনো নির্দেশ দিতে পারেন? কখনোই না, নেভার। একটি তুলনামূলক ভিডিও বানাতে কাউকে ছোট বা বড় করে যে কথা বলতে হবে সেটা নয়, কিছু তথ্য তুলে ধরছি। নেতাজি সুভাষচন্দ্র বসু দেখুন ছিলেন আপোষহীন জাতীয়তাবাদী। তার আজাদিন ফৌজের হিন্দু মুসলিম শিখ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। তিনি দেশভাগের বিরোধী ছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা যদি সংক্ষেপে বলা হয়, তিনি তৎকালীন মুসলিম লীগের পাকিস্তান দাবির পরিপ্রেক্ষিতে বাংলার হিন্দুদের স্বার্থ রক্ষায় হিন্দু মহাসভাকে শক্তিশালী করতে চেয়েছিলেন। পরবর্তীতে 1947 সালে যখন দেশভাগ অনিবার্য হয়ে পড়ে, তখন জিন্না মানে যিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং মুসলিম লীগের প্রতিষ্ঠাতা,
মোহাম্মদ আলী জিন্নাহ পুরো বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছিলেন, তার পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ডক্টর মুখোপাধ্যায় মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজকের পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের অংশ হিসেবে গড়ে তুলতে একটা বড়সড় ভূমিকা নেন। প্রেক্ষাপটের গুরুত্ব যদি হিসেবে আলোচনা করি, দেখো গোপাল পাঠাম মানে গোপাল মুখোপাধ্যায়, যার চরিত্র নিয়ে একটা সিনেমা হয়েছে দ্য বেঙ্গল ফাইলসে, সেই চরিত্রটা উল্লেখ করা আছে। আর সেই সিনেমাটার মাধ্যমে গোপাল পাঠা সম্পর্কে আমি নিজে রিসার্চ করে জানতে পেরেছি, মানে আমিও অনেস্টলি বলছি তার আগে জানতাম না, অনেক মানুষই জানতেন না। যারা বিশেষ করে ইতিহাস নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি চর্চা করেন তারা অনেকটা জানে। তবে গোপাল পাঠা নিয়ে আমি তখনই প্রথম রিসার্চ করেছি, ঘাঁটাঘাঁটি করেছি, তখন আমিও সেই মানুষটা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তবে হ্যাঁ, দুঃখের বিষয় আমাদের ইতিহাসে সেই বিষয়গুলো পড়ানো হয়নি। যে গোপাল পাঠা এই ব্যক্তিত্বটা হিন্দু মহাসভার জোট হিসেবে দরকার ছিল, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা সেটা কিন্তু দরকার ছিল। ইতিহাসের ছাত্র হিসেবে যারা আছে তারা জানে যে 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এইটা আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। যে সেই সময় হিন্দুদের আত্মরক্ষা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্থানীয় স্তরে বিভিন্ন সময় প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, এবং সোহরাওয়ার্দী বলে একজন ক্ষমতাবান ব্যক্তি ছিলেন, যিনি পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। তিনি তার সম্প্রদায়কে একটু বেশি গুরুত্ব দিয়েছিলেন, এবং তিনি, বাকিটা আমি আর বলছি না, আমার নিজেরই খারাপ লাগছে বলতে, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসে হিন্দুদের সাথে ঠিক কী কী করা হয়েছিল, এবং পুলিশদের ছুরি দেওয়া হয়েছিল যাতে সেই ব্যাপারটা যাতে কেউ না রুখতে পারে। তো বর্তমান সময়ের রাজনীতি, এই যে বর্তমান সময়ের রাজনৈতিক দলগুলো নিজেদের ভোটারদের একজোট করতে বা নির্দিষ্ট মতাদর্শকে শ্রেষ্ঠ প্রমাণ করতে ইতিহাসের সেই গৌরবময় বা বিতর্কিত অধ্যায়গুলোকে নিজের মতন করে ব্যাখ্যা করেন, এটা আমরা দেখেছি। কেউ সেই আগেকার প্রেক্ষাপটে রাজনীতিকে এখনকার প্রেক্ষাপটে তুলে এনে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা অনেকেই করেন, সেটা শুধু শ্রমিক ভট্টাচার্য বাবু নন, নেতাজি বা শ্যামাপ্রসাদ, দেখুন কেউই আধুনিক দলগুলোর রাজনীতির অংশ ছিলেন না, এবং তারা দুজনেই তাদের নিজস্ব সময় দাঁড়িয়ে দেশের ও সমাজের মঙ্গলের জন্য কাজ করেছিলেন, অর্থাৎ দুজনেই দুজনের জায়গায় সেরা। তাই আজকের রাজনীতিক লাভ ক্ষতির দাঁড়িপাল্লায় ফেলে তাদের মূল্যায়ন করা বা একে অপরকে ছোট করার ইতিহাসের প্রতি অবিচার। পরিশেষে আমি যদি বলি, দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেটা যেমন একদিকে ভালো, তেমনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছাড়া আজকের পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে থাকতো কিনা সেটা নিয়ে বেশ সন্দেহ আছে। আজকে এই দুই ভিন্ন ধারাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এবং আজকে একটা কথা না বললেই নয় যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেতাজিকে সম্মান করতেন, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান করতেন। শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওনাদের মানে আদর্শ মত ভিন্ন ছিল। দেখুন, আমি আবারও বলছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর দলে, আজাদ হিন্দ বাহিনীর দলে অনেক হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান ছিলেন। তারা কিন্তু শুধুমাত্র দেশের স্বার্থেই লড়াই করেছিলেন, তাদের মধ্যে কিন্তু কোনো দাঙ্গা লাগানোর ইচ্ছা ছিল না। আর এই যে যদি ক্ষমতা পেয়ে কোনো মুসলিম সম্প্রদায়, ওই যে সোহরাওয়ার্দী যেমন ছিলেন, এবং আরও অনেকেই ছিলেন, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান যে বঙ্গবন্ধু, তিনি কিন্তু সোহরাওয়ার্দীর সহকারী ছিলেন। সেটা অনেকেই ইতিহাস যারা জানে তারা এগুলো জানে, ঠিক আছে? তো সেসব নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না এখানে। এই যে দেশ ভাগের দাবি, পাকিস্তান দাবি, আবার পশ্চিমবঙ্গটাকে কেড়ে নেওয়ার একটা সদিচ্ছা থাকা যাদের মনে, তারা সেখানে আমাদের সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানো এবং বেছে বেছে তাদেরকে মানে কি করা হয়েছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, আপনারা সার্চ করলেই দেখতে পেরে যাবেন যে কী নৃশংস মানে ঘটনা ঘটানো হয়েছে তখনকার দিনে। তো সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে হিন্দু মহাসভা জোটটা গঠন করেছিলেন, সেটা অনেকটাই দরকার ছিল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু যে মতাদর্শ নিয়ে চলতে চেয়েছিলেন, তিনিও তো জানতেন না যে এই জিনিসটা ঘটবে। আর নেতাজি সুভাষচন্দ্র বসুকেও তার মতন করে কাজ করতে দেওয়া হয়নি। আমার মনে হয় তার মতন করে কাজ করতে দিলে হয়তো এই জিনিসটা ঘটতোও না। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যেমন শ্রদ্ধা জানাবো, তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাবো। তবে হ্যাঁ, এই গুন্ডা বাহিনীর নেতা এই কথাটা না বললেই পারতেন। তিনি যদি বলতেন যে হ্যাঁ, ফরওয়ার্ড ব্লকের নেতা বা এই যে মাথা ফাটিয়ে দেওয়ার যে ঘটনাটা, এখানে সরাসরি নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো হাত ছিল না বা নির্দেশ ছিল না বলেই আমরা মনে করি। যদি তখনকার দিনের কেউ এসে স্বয়ং এতে উপস্থিত হয়েও বলে, বিশ্বাস করবে না কেউ, আমাদের মতন বাঙালিরা যারা সত্যিকারের নেতাজি সুভাষচন্দ্র বসুর ভক্ত। তো এই ভিডিওটার মাধ্যমে আমি বলতে পারি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর দুজনেরই অবদান একেবারে অপরিসীম। এবারে তোমাদের কি মনে হচ্ছে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে ফারাক কতটা, আর কি মনে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বাবু যেটা বলছেন সেটা কি ঠিক,
সেটা কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউবে সুপ্রিয় পৌঁছালে সিনেমারিয়া ভিডিওটা লাইক করো, শেয়ার করো। ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, সুপ্রিয় পৌঁছালে সিনেমারিয়া, ওখানে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।